আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি যশোর ডিসি অফিসে, যেটাকে অনেকে আমরা কালেক্টর ভবন বলে থাকি। আর ডিসি অফিসের পুকুরটা তো জানেন কতটা সুন্দর করেছে এখন। সেই সাথে এন্টারটেইনমেন্টের জন্য প্রতিনিয়ত নানান রকম এলিমেন্ট অ্যাড করা হচ্ছে এখানে। প্রথমে এই পুকুরের ঘাটটা অনেক সুন্দর করে বাধাই করে দেওয়া হয়েছিল, আর চারিপাশে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করা হয়েছিল। তারপর এই পুকুরটিতে পদ্ম ফুল লাগানো হয়। বর্তমানে এই পদ্মগুলো তুলে সম্পূর্ণ পুকুরটিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সেই সাথে ছাড়া হয়েছে শত শত নানান রং বেরঙের সুন্দর সুন্দর মাছ। এখানে বর্তমানে বেশ কয়েকটি বোট আছে উন্মুক্ত পাঠাগার, যেখানে বসে আপনি রিল্যাক্সে স্বাচ্ছন্দ্যে বই পড়তে পারবেন। আর বর্তমানে এখানে কয়েকটি ওয়াটার বল নিয়ে আসা হয়েছে, যেটা অনেকটা পপুলার হয়েছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে। বলতে গেলে যশোর শহরের মধ্যে সবথেকে বিগ ট্রেন্ডিং এর বিষয় হচ্ছে এটা। যেহেতু এই ওয়াটার বলগুলো যশোরে নতুন, সেহেতু এখানে প্রচুর পরিমাণে ক্রাউড দেখা দিচ্ছে প্রতিদিন। আর এটার জন্য টিকিট ধরা হয়েছে 100 টাকা। প্রথমে এই বিষয়টি আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছিল, বাট পরে যখন চিন্তা ভাবনা করে দেখলাম এবং খেয়াল করে দেখলাম যে একটা বলের মধ্যে দুজন পর্যন্ত যেতে পারছে, তো দুজন এখানে যদি এনজয় করতে পারে সেক্ষেত্রে 50 টাকা করে খরচ হচ্ছে, যে কারণে এটা কিন্তু খুব বেশিও না। আর আরো একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বলের মধ্যে কিন্তু কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকতে পারবে না, অর্থাৎ কোনো কাপল এখানে ঢুকতে পারবে না। হয় দুইটা ছেলে অথবা দুইটা মেয়ে এখানে ঢুকতে হবে। আর যারা এগুলো মূলত পরিচালনা করছে তাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল, সেই সাথে তারা যথেষ্ট হেল্পফুলও ছিল। আরেকটা বিষয় খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে তারা এটাতে যথেষ্ট সেফটির ব্যবস্থা করেছে। এখানে দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট আছে, আর পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে আসার জন্য তারা এখানে দেখলাম হ্যান্ড মাইকও ইউজ করছে। অন্যদিকে ওয়াটার বল ছাড়া যে রাইডগুলো দেখছেন, অর্থাৎ এখানে যে বোটগুলো আছে, এটাতে রাইড করতে হলে আপনাদেরকে মাত্র 30 টাকা গুনতে হবে। তবে যে বিষয়টি ভালো লাগেনি সেটা হচ্ছে টাইম। এটাতে 100 টাকা দিয়ে টিকিট কিনে উঠলে 8 থেকে 10 মিনিট সর্বোচ্চ আপনাকে পানিতে রাখছে, তারপরে তারা তুলে নিচ্ছে। তো এই টাইমটা যদি আর একটু বাড়ানো যেত, বর্তমানে এখানে 3টি বল দেখেছি, তো বলের সংখ্যা বাড়িয়ে যদি টাইমটি আরেকটু বাড়ানো যেত, তাহলে আমার মনে হয় এই বিষয়টি আর খুবই ভালো হতো। সবাই তাহলে আর একটু বেশি এনজয় করতে পারতো বিষয়টি। এরকম একটু সুন্দর বিনোদনশীল পরিবেশ তৈরিতে যার সব থেকে বেশি অবদান, তিনি অবশ্যই আমাদের যশোরের জেলা প্রশাসক মহোদয়। অবশ্যই তিনি যোগ্য, উপযুক্ত এবং অহংকার মুক্ত মানুষ। না হলে এ ধরনের উদ্যোগে তার সম্মতি পাওয়াটা কিন্তু অসম্ভব ছিল। তাই তার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দুইজনের সাথে কি আরেকটু যাওয়া যাবে ছোটটারে? হ্যাঁ আমাদের সাথে